শ্রী গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ সরভূমি যাইয়া আজ নবীন বিকবইয়া অবধি যাইয়া আজ বেরিয়া हरे कृष्ण जय गौ जय निताई हरिवार जय राधे जय गौ हरिवार जय निताई समवेत सभी गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त भगवान भक्त दिवसे मधुमाय सुधा वृंदावन आगत मधुमाय वृंदावने सकल साधुगुरु वैष्णव चरणे सकल भक्तमंडली चरणे आमी जानाई আমার অনন্ত অনন্ত কোটি কোটি ধন্যবাদ মহতে মহতে হরি নাম যজ্ঞের বাসর নিশ্চিত প্রকার নাম যজ্ঞের সমাপ্তির পথে আজ আমরা আদ্য দিবস আস্বাদন করবো ভগবানের একটি অমৃত লীলা যে লীলাটি কোনো লৌক বিলাস যেটাকে আমরা আর এক কথায় বলি পশরা কীর্তন কিংবা যমুনা মিলন। তো সেই পশরা কীর্তন কিংবা যমুনা মিলন কিংবা লৌক বিলাস আজকে আমরা আস্বাদন করব মধুমার সেই অমৃত লীলা ভগবানের সেই লীলা আজ আমরা সবাই মিলে আস্বাদন করব। তবে লীলা পরিবেশন করতে গিয়ে আমার শত শত অপরাধ ভুল তো আমি করবই বাবা। তো সকল অপরাধ মার্জনা করে আপনাদের আতুল চরণ এই দিয়ে আমায় আশীর্বাদ করবে আমি যেন বদন ভরে হরিনাম গাইতে পারি। শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজ তিনি সুরধনী গঙ্গার তীরে সুরধনী গঙ্গার জলে একটা নৌকো ভাসিয়েছেন বাবা, যে নৌকোটাতে আজকে সবাইকে পারাপার করবেন। তো নিজ মুখে গৌর করে বলছে কে যাবে তোরা ভব সিন্ধু আপনি যমুনার ঘাটে
কর্ণধারা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি রবীন্দ্র দেবীর সর্ব কারণের কারণ। তো সেই কারণময় ভগবান, করুণাময় ভগবান আমার। তো জগজীবের কর্তা যিনি, সেই ভগবান আজকে সবাইকে পারাপার করবেন বলে সুন্দর একটা লীলা পরিবেশন করলেন। আজকে বহু সুন্দর তিনি পূর্বভাবে ভাবান্বিত হয়ে সুরধনী গঙ্গার জলে নৌকো ভাসিয়েছেন বাবা। পুরবের ভাব বলতে কি না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আজ সেদান করিল মনে আমার বাসুধ সেরা তো পুরবের সেই বৃন্দাবনের কথাটা মনে পড়েছে, বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, বৃন্দাবনে মনে পড়েছে আমার সেই অষ্টসখীর কথা এবং যমুনার কথা। কারণ ভগবান কৃষ্ণ যিনি জন্মগ্রহণ করলেন, উদয় করলেন, অবতীর্ণ করলেন কোথায়? কংস কারাগার। কংস কারাগারে ভগবান জন্ম নিলেন, অবতীর্ণ করলেন। পিতা বসুদেব সত্যজাত সন্তানকে রক্ষা করবার জন্য নিয়ে চললেন কোথায়? নন্দালয়। তো নন্দালয় যখন নিয়ে যাচ্ছে বাবা, মাঝপথে যমুনা বিরাজিত, এমন সময় যমুনা উত্তাল তরঙ্গে বইছে। বসুদেবী যখন যমুনায় পক্ষে পা দিয়েছে, যমুনার জল বাড়তে লাগলো। অর্থাৎ হাঁটু দেশ থেকে কটিদেশ, কটিদেশ থেকে বক্ষদেশ, বক্ষদেশ থেকে মস্তক করে জল চলে গেল। সত্যজাত সন্তানকে পিতা বসুদেব আর ধরে রাখতে পারলেন না। কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার মধ্যে। যখন কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার মধ্যে, পিতা বসুদেব হা কৃষ্ণ হা গোপাল বলে যমুনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর কি বলছে জানো? গোপালী সারাদি গোপাল সারাদি
বসুদেব গোপাল গোপাল বলে ডাকছে, আর এদিকে আমার যমুনা ভগবানের রাতুর চরণটা বক্ষে জড়াই ধরেছে। জড়িয়ে ধরে আজ আমার যমুনা বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, ওগো দয়াময়, আজ আমি তোমার চরণ পেতে চাই, আজ আমি তোমায় ছাড়ব না। কিন্তু মাগো, ভগবান কৃষ্ণ দয়াময় তিনি বললেন, শোনো যমুনা, তোমার বাসনা পূর্ণ করিব সেদিন কবে? আমি সহস্রমতী রাধারানী তোমার পক্ষে যেদিন করিব কেলি, সেদিন তোমার বাসনা পূর্ণ হবে। আজ তুমি আমায় ছেড়ে দাও। বাবা, আজকে যমুনার পক্ষ থেকে অর্থাৎ গোপাল ভেসে উঠলেন যমুনার জলের উপর। সদ্যজাত সন্তানকে দেখে পিতা বসুদেব বক্ষ মাঝে নিয়ে চললেন কোথায়? নন্দার। চলুন মা, আমাদেরও সেই লীলা সাধন করতে হলে, সে বৃন্দাবনে যেতে হলে আমাদের সবাইকে যেতে হবে বৃন্দাবন। সেই অমৃত লীলা সাধন করতে হলে আমাদের যেতে হবে বৃন্দাবন। চলুন আমরা সবাই মিলে একবার চলে যাই মধুময় বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে কার নাম বলতে হয় গো মায়েরা? একটু জোরে বলো। বাহ, খুব সুন্দর। বৃন্দাবনে যেতে হলে রাধা নাম গাইতে হয়, তাই তো? বাহ, তাহলে আমরা কি রাধা নাম গাইব? সবাই সবাই গাইবেন তো? তাহলে রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই চলে যাব বৃন্দাবন। মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবনে যাব, ব্রজ কি লতা পাতা राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ती बदल जाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, सर सर गाओ,
একটু রাধা নাম তো সবাই গাইতে পারে, তাই না? বৃন্দাবনে গেলে রাধা নাম বলতে পারে, তো দেখি কারা কারা রাধা নাম গাইতে পারে। আমি বলবো, আমার বলবো যেই নাম বলার সে সবাই আপনারা গাইবেন, গাইবেন তো? তো চলুন সবাই মিলে বলে রাধে 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 সবাই মিলে করে প্রসাদের ব্যবস্থা ঠিক করে আওয়াজ বেরোচ্ছে না কেন? বলে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে না, তাই না? ও বাজনাটা একটু ছোট করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তো একটু লাগবে বাবা, বড় বক্স তো। আপনারা শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা, মাইক মাইক যিনি আছেন বাবু একটু ভালো করে আওয়াজটা দাও, হ্যাঁ ভক্তরা যাতে শুনতে পায়। জয় রাধে, জয় রাধে। তো সবাই রাধা নাম গাইবেন তো? চলুন সবাই মিলে বলে রাধে 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 সবাই রাধে 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 শ্যাম 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 রাধে রাধে আমার মন পাখি আমার মন পাখি বলে ওরে বৃন্দাবন যাবো, বৃন্দাবনে নিয়ে যাবো, রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখি তোমাকে আজকে বলতে হবে না, আমার সকল ভক্তবৃন্দ বাবারা মায়েরা সবাই বলবেন, বলবেন তো জোর করে বলা, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে পরিবল পরিবল। যাই বলো সবেতেই বলে রে ভয় ভয়। কি বলছে? ভয় বলছে না জয় বলছে, বোঝা যাচ্ছে না, তাই তো? তার সবাই জয় দিয়েছে। আরে বাবা, জয় দিলে জয়ই পাওয়া যায়। জয় রাধে। তাহলে রাধা নাম গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন। আজকে চতুরে চূড়ামণি কৃষ্ণ দয়াময়
তিনি আজ ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোমতীর কোলে বসে ক্ষীর সার নবনী দধি দুগ্ধ ছানা মাখন আদি সেবা করছে। আর এদিকে বলতে বলতে গাবানে আমি অনেক বেলা করেছি বাবা। বলে নদন হইল বলি কৃষ্ণ যাবেন নদন হইল বলি কৃষ্ণ যাবেন কৃষ্ণ যাবেন সকল সিনেমাদের শাখাগণ সবাই এসে ডাক দিচ্ছে বনমাঝি যাওয়ার সময় হয়েছে, আমরা সবাই মিলে বনে যাই। চলো ভাই, আমারও যেতে ইচ্ছে আছে। হ্যাঁ, কিন্তু মা যেতে দিচ্ছে না। ও মা যেতে দিচ্ছে না? দিচ্ছে না। ও কানাই বলছে হারে আমার তো যেতে ইচ্ছে করছে, কিন্তু যশোমতী মা তিনি কিন্তু যেতে দিচ্ছে না। হ্যাঁ, সকলে রাখালগঞ্জে ডাক দিয়ে বলছে আই শুভ তোরা আমার গোপালকে নিয়ে যেতে এসেছিস, তোরা একটা কাজ কর বাবা, প্রতিদিন তো আমার গোপালকে বনে নিয়ে যাস, কিন্তু আজকের একটা কাজ কর না বাবা, তোরা নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল, নিয়ে যা গোপাল, রেখে যা কেন কেন এটা কি করে সম্ভব? কি নিয়ে যাবো গোপাল, রেখে যাবো গোপাল? আরে এটা বুঝতে পারলি না? না বাবা, আমার গোপালকে আমার কাছে রেখে ধেনুর পালগুলো নিয়ে তোরা বনে যা। ও বাবা বল, তা বলি শোনো গো। হ্যাঁ বলো। আমরা তো মিটি বনে যাই। আচ্ছা, আমরা গরুর পালও নিয়ে যাই, গোপালকেও নিয়ে যাই। হ্যাঁ, কিন্তু মা আজকে তুমি এই কথা বলছো, আরে বাবা দিনের জন্য সম্ভব না। ও গোপাল না গেলে কেউ যাবে না? না গো মা। ঠিক আছে, তো সকলে রাখালগণ বলছে মাগু তোমার যশোদী গো, তোমার যশোদী গো, বল না আমরা সাধু করে কি তোর গোপালে চাই, তোমার যশোদী গো, আমরা যখন কানাইয়ের কাছে বলি কানাই রে কানাই রে, এই বলের মাঝখানে খেলা খেলতে খেলতে আমাদের বড় খেতে পেয়েছে। তোর কানাই কি করে জানিস? সেই বলের মাঝখান থেকে আমাদের জন্য অন্য জল জোগাড় করে দেয়। তবে জানিস মা, গোপাল যখন বনে যায় ওখানে কত দেবদেবী আসে গোপালকে দর্শন করতে। তারা কেমন করে আসে জানিস মা? বলে বল বল, তাহলে বলিস শোনো না, ঘুরে গোপাল চরণ
কথা শুনে কি জানো দাদা বলা আমরা ভাগ করে কি তোর গোপাল চাই আমরা ভাগ করে কি তোর গোপাল চাই আমরা ভাগ করে কি তোর গোপাল গোপাল যখন বনে যায় কত দেব দেবী আসে গোপালকে দেখতে কেবা রথে কেবা গজে কেবা ময়ূরে করে আসে এ তো জানিস মা তার মধ্যে একজন দেবী আসে তাকে দেখলে বড় ভয় করে মা বলে সে কি রে দেবদেবীকে দেখলে আমার ভয় পাই মানে ভয় কি পেতে হয় না তাদেরকে প্রণাম করতে হয় তাদেরকে দেখলে আমাদের জীবন ধন্য হয়ে যায় তো তাকে দেখলে ভয় পাই কেন বলে মা গো ভয় কেন করে জানিস না ওই যে দেবীটি আসে তার সঙ্গে একটা তার ভবন আসে তাকে দেখলে আমাদের ভয় লাগে সে কেমন বলে সিংহ পৃষ্ঠে তিলে নারায়ণ গোপালকে ছাড়া যখন তোরা কেউ মনে যাবি না তবে একটা কাজ কর বাবা তোরা একটু অপেক্ষা কর আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই সকলে দেখার বল অপেক্ষা করছে আর দর্শককে মা আমার গোপালকে সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে শ্রীরাম সুদামাদি সখাদের হাতে তুলে দিচ্ছে আর বলছে শোন আমার গোপালকে যখন তোরা মনে নিয়ে যাবি না আগে করবি না আর পেছনে করবি না মাঝে করবি না আগে না করবি না করবি আগে পাশে মাঝে করে আগে না করবি না করবি আগে পাশে যদি আগে পাশে করবো সাথে মায়ের সাথে আছে যদি আগে করবো বাছারে মায়ের সফল আছে রাজা রাজা মায়ের সফল দিলাম আমার একই বলিয়ার বসে নামে মায়ের সফল দিলাম সেটা